স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রদের চাকরি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন এবং তিনি তাদের আশ্বস্তও করেন যে তাদের কারোর চাকরি যাবে না। এক প্রকার সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে তিনি কিছু বক্তব্য প্রথম কথা হচ্ছে যে যাদের নিয়ে বৈঠক করেছেন তারা কারা ছিল ভেতরে, সে বড় বড় লোকরা বসেছিল কারা? কিছু পার্টির লোককে তাঁবেদারকে সামনে বসিয়ে দিয়ে ভাষণ দেন, হাততালি নিয়ে চলে যান। যারা আসল হকদার, যারা আসল পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। তারা তো বলছে যে পাস হয়ে নাকি ব্ল্যাকে বিক্রি হয়েছে, এখানেও ধাঁধলি করছে। তো যার উপরে কোনো বিশ্বাস নেই তিনি কি বললেন কি যায় আসে? উনি বলছেন 18,000-এর কথা আগে ভাববো। আপনি কি করে জানলেন 18,000 সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাস করেছে, বাকি 8,000 করেনি? তাহলে আপনার কাছে লিস্ট আছে, আর যদি লিস্ট থাকে কেন কোর্টকে দেননি? তাহলে তো সমস্যাই সমাধান হয়ে যেত। 5,000-এর নাম আসছে কেন? যারা ওই মানে সত্যি সত্যি যোগ্য তাদের কাছে 18,000 লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন, সেটাকে স্বীকৃতি দিন। আগে ওদেরকে চাকরিতে ঘোরান, আপনি গিয়ে কোর্টে বলুন যে এরা সত্যি সত্যি যোগ্য, এদেরকে চাকরিতে লাগান। বাকি যে 8,000-এর কাছ থেকে আপনার পার্টির লোকেরা পয়সা নিয়েছে, বা কারো ভাই ভাইপো ভাতিজা আছে, বা কোনো বিশেষ সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে আপনি কী করবেন দেখুন। ওদের টাকা ফেরত দেবেন কি করবেন? তারা তো চাকরি পাওয়ার হকদার নয়। আর তাদেরকে চাকরি দিয়েছেন বলে এই 18,000 লোকের জীবন সংশয়ে পড়েছে। সেজন্য মমতা ব্যানার্জি এতদিন প্রতিশ্রুতি দিয়েছেন, লোককে ভাঁওতা দিয়েছেন, কোনো দিন প্রতিশ্রুতি রাখেননি। যেই ইউক্রেন থেকে পোল্যান্ড থেকে যে মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, উনি ওদেরকেও ডেকে বলেছিলেন যে তোমাদেরকে ভর্তি করে দেবো মেডিকেল কলেজে। তারা কোথায় আজকে? কজনকে ভর্তি করেছেন? তার বাবা মারা কি গেছে? দেখা করেছেন না? দেখা করেছেন। এই ধরনের ঢপবাজি উনি চিরদিন করেন। আরজি করে ডক্টরদেরও ডেকেছিলেন, তাদেরকে রাস্তায় দাঁড় করে রেখেছেন, দেখা করেননি। ওনার কন্ডিশনে দেখা করতে হবে। তো উনি এখন ফেঁসে গেছেন, তাই এসেছেন, একটা ডায়লগ মেরে চলে গেলেন, সব মিথ্যা কথা বলেছেন। পাশাপাশি রামনবমীতে আপনাদের প্রত্যেক বছরই দেখা যায় র্যালি করতে, এবছর দেখা গেল হাবড়া অশোকনগরের তৃণমূলের কর্মীরা নেতারা রামনবমীর রাম পুজো এবং র্যালি করতে, এবং অশোকনগর নাগরিক সমাজের নামে পুজো, যেখানে বিধায়ক এবং তৃণমূল নেতৃত্বরা হাজির, হাবড়াতেও বিশাল র্যালি করলো, কি বলবেন? ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। একদিনের রামনবমী কী বলেছে? এটা বাঙালির উৎসব নয়, এটা সাম্প্রদায়িক। সেদিন কি বলেছেন মমতা ব্যানার্জি? হিন্দু ধর্ম সম্বন্ধে কী প্রয়োগ করেছেন? গন্ধা ধর্ম মানে জানেন? মহাকুম্ভকে উনি মিত্রকুম্ভ বলেছেন। এই পাপের ঘোড়া ভরে গেছে বলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। সবে তো শুরু হয়েছে। যারা বুঝতে পেরেছে হওয়ার অন্যরকম, তারা কিন্তু রামের স্মরণে চলে এসেছে। মহাভারতে রামায়ণের যুদ্ধে তো অনেক লোক আগে রামের শিবিরে চলে এসেছেন, তারা বেঁচেছিলেন, বাকিরা কিন্তু রামের কাছে উপরে চলে গেছিলেন। সেই জন্য পরিবর্তন ভালো, যেভাবেই হোক। রাম আমাদের পূর্বপুরুষ, রাষ্ট্রপুরুষ, তার যদি কেউ পুজো করে আরাধনা করে খুব ভালো কথা। বুঝুন, কেউ আগে বুঝে কেউ দেরিতে বোঝে, ওনারা বুঝেছেন। সবাই মিলে উৎসাহের সঙ্গে আগামী বছর আমি চ্যালেঞ্জ করছি, আসুন প্রত্যেক পাড়ায় পাড়ায় বুথে বুথে রাম পুজো হোক। কে করছে দেখার দরকার নেই, সবাই মিলে করি। অশোকনগর বিধানসভার দিগড়া মালিকবেড়ি এলাকায় গতকাল রাতে মহিলাদের কটূক্তি করছিল দুই তৃণমূল কর্মী। মহিলারা প্রতিবাদ করলে পরবর্তীতে তারা ফিরে এসে বোমাবাজি করে এবং গোলাগুলি করে এবং গুলি চালায়, এবং বন্দুকটি উদ্ধার হয় এক তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে, এবং গ্রেপ্তারও তৃণমূলের বুথ সভাপতি। দেখুন, যত সমাজবিরোধী দুষ্কৃতকারী তারা টিএমসি পার্টির মধ্যে ঢুকে গেছে, তারা নেতা হয়ে গেছে, তারা পঞ্চায়েত এমএলএ এমপি কাউন্সিলর হয়ে গেছে। দেখুন, প্রত্যেক দিন খুন খারাপি নিজেদের মধ্যে মার্ডার হচ্ছে, পার্টির লোক বলছে পার্টির লোক মেরেছে। আর এই যে মহিলাদের প্রতি যাদের এই যে এই ধরনের ব্যবহার, কুৎসিত অঙ্গভঙ্গি, তাদের অসম্মান করা, শ্লীলতাহানি, ধর্ষণ করা, টিএমসি পার্টির লোকেরা করছে, কারণ গুন্ডারাই পার্টির লোক এখন। তাদের এমপি কল্যাণ ব্যানার্জি তার পার্টির মহিলা এমপির সঙ্গে কী দুর্ব্যবহার করেছেন পার্লামেন্টে, সেটা নিউজ হয়েছে। তো এদের পার্টির নেতা, পার্লামেন্টের নেতা যদি এরকম হয়, তো চমচা বেলচা যারা তারা তো আগে হবে। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ, সেই আজকে দেখায়। তাই পশ্চিমবাংলায় 60 থেকে 70 বছরের কোনো মহিলা সুরক্ষিত নন আজ। আপনার মেয়ে যদি স্কুলে যায় যেন ঠিকঠাক ফিরে আসবে, বা টিউশন থেকে সন্ধ্যাবেলা ঠিকঠাক ফিরে আসবে, বা বাড়ির বউরা মায়েরা যদি বাজার যায় ঠিকঠাক ফিরবে, কোনো গ্যারেন্টি নাই। এই জন্য মানুষ রামনবমীকে কেন্দ্র করে রাস্তায় নেমেছে। অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন থেকে তার পিছনে লাগা হয়, তাকে মেরে ফেলার চক্রান্ত, তার বাড়ির লোককে বারবার অ্যাটাক করা হয়েছে। তিনি চলে গেছিলেন, কিছুদিন শান্তি ছিল, আবার যে বিজেপিতে ফিরেছেন আবার হয়েছে। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই ধরনের একটা সরকার লেগে পড়ে, এটা প্রথমবার দেখলাম আমরা। এই ধরনের রাজনীতি, এই যে প্রতিহিংসার রাজনীতি। মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে চলে এসেছিলেন, তো তারপরে কি কংগ্রেসের লোকে তার পিছনে এরকম লাগবে নাকি? শুরু তো করছেন উনি। আজ যদি কারো মনে হয় বিজেপিটা ঠিক আছে, বিজেপিতে আসে,
তাকে মেরে ফেলতে হবে, তার পরিবারকে ঘুমোতে দেবেন না? এ কী ধরনের আইন? চলো।